কিরে, এখানে দোকান ভাড়া দেওয়া হবে? আমার তো একটা দোকান লাগে। দেখি একটা ফোন দেই। ইস, ফোনটা তো বন্ধ। এনে তো আশেপাশে কেউই নাই। ওই যে একটা ভাই। ওই ভাই। জি ভাই, আমারে বলতাছেন? ভাই একটু আসবেন এদিকে। আচ্ছা দাঁড়াও, আইতাছি। জি ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ডাকলেন কেন? ভাই সরি আপনার ডিস্টার্ব করার জন্য। ডাকলাম, এই মার্কেটের মালিক কেডা আপনি কি চেনেন? কেন, কি প্রয়োজন? ওনে লেখা দোকান ভাড়া হবে তো, এই জন্য আর কি খুঁজতেছিলাম। দোকান ভাড়া নিব। দেখি ওরে মুরগি বানান যায় নাকি। কি ভাই, কি ভাবতেছেন? না মানে দোকান ভাড়া নিবা, তোমার বাড়ি কই? ভাই আমার বাড়ি তো দিনাজপুর। আমি এই এলাকায় নতুন আইছি, ছোটখাটো একটা ব্যবসা করতাম। হ্যাঁ, গ্রাম থেকে আইছে। আরে কই, আমি ম্যানেজার। ভাই এই মার্কেটের ম্যানেজার তো আমি। ভাই এই নাম্বারটা কার? ওইটা আমার নাম্বার। একটু আগে ফোন দিলাম, ফোনটা দেখলাম বন্ধ। ভাই ফোনটা বাসায় রেখেছি তো। ও আচ্ছা, তা ভাই আমার একটা দোকান ভাড়া লাগতো। আমি আপনাদের এলাকায় একটা ব্যবসা করতাম আর কি। আচ্ছা ভাই, সমস্যা নাই, দোকান তো ভাড়া দিমু তো। দোকানের অ্যাডভান্স তো 1 লাখ, আপনি আমারে 20,000 টাকা দিয়েন। আমি যখন আপনার দোকান বুঝিয়ে দিমু তখন বাদ বাকি টাকা দিলেই হবে। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু কালকে আমি কয়টা বাজে আসবো? কালকে সকাল 10টার দিকে আইসো। আচ্ছা ভাই ঠিক আছে, এই যে লোন বায়নার টাকা। কথা ভাই ওইটাই রইলো, এই যে লোন 20,000 টাকা, টাকাটা একটু গইনা লোন। আচ্ছা সমস্যা নাই, গুণা লাগবো না। আপনি কোনো টেনশন করেন না। কালকে সকালবেলা আইসেন, আপনার দোকান বুঝিয়ে দিমুনি। এখন তো ভাই আমার একটু বাসায় যাওয়া লাগে, তো ভাই থাকেন। আচ্ছা ভাই যান তাহলে, কালকে সকালবেলা আমি আসমুনি। আচ্ছা ভাই থাকেন তাহলে। আচ্ছা যান তাহলে ভাই। ও, আজকে তো ভালোই ধান্দা হইছে। পরের দোকান দেখায়া নিজের পকেট ভরছি। হালারে যে মুরগি বানাইলাম, হালাই বুঝলই না। ভরপুর ধান্দা হইছে আজকে। কি ব্যাপার, ভাই এখনো আসেনি? দেখি ভাইরে একটা ফোন দেই। কি ব্যাপার, ভাইয়ের ফোন আজকেও বন্ধ? দেখি কিছুক্ষণ বয়া থাকি, ভাই আসবনি। আইবনি, বয়া থাকি। বয়া থাকতে থাকতে 12টা বাজে গেল গা। ওই ভাই আসার দেখি কোনো খবরই নাই। কালকে বললো 10টা বাজে আইব, এখন তো 12টা বাজে গেছে গা। হ্যাঁ, আসার কোনো খবরই নাই। এখন যাই, আরেকবার আসমনি বিকালবেলা। কি ব্যাপার, ভাই দেখি এখনো আসে নাই, বুঝলাম না ব্যাপারটা। বন্ধু, আমার দোকানের সামনে আছে আমি, তাহলে তুই আয়। কি ব্যাপার, এই ছেলেটা আমার দোকানের দিকটাকে কি জানি বলতাছে। দেই তো, ওরে ডাক দেই। এই ছেলে, এই এদিকে আসো। জি ভাই, আমারে ডাকতেছেন? হ্যাঁ তোমারে, এদিকে আসো। আসতাছি ভাই। জি ভাই। অনেকক্ষণ ধরে দেখতাছি তুমি দোকানের দিকটাকে আসো। কি ব্যাপার, কোনো সমস্যা? না মানে ভাই, আমি এই দোকানের ম্যানেজারে খুঁজতাছি। 2 দিন ধরে ফোন দিতাছি তো, ফোন খালি বন্ধ পাইতাছি। কি কও, দোকান আমার, ম্যানেজার পাইলে কই থেকে তুমি? আমার তো কোনো ম্যানেজারই নাই। কি কোন ভাই, এই দোকান আপনার? আপনার কোনো ম্যানেজার নাই? ভাই আমার যে কালকে একজন বললো হ্যাঁ এই দোকানের ম্যানেজার। কে বলছে তোমার ম্যানেজার? আমার দোকানের ম্যানেজার আমি জানি না। কি কোন ভাই, আপনি কোনো ম্যানেজার রাখেন নাই? কালকে তো আমি আরে অনেকগুলো টাকা দিছি ভাই, আজকে আর ফোন বন্ধ। আজ 3 দিন হয়ে গেছে ভাই। কি বলতাছো তুমি উল্টা পাল্টা? কারে টাকা দিছো? ভাই গত 3 দিন আগেও আমার একজন বলছে যে হ্যাঁ এই দোকানের ম্যানেজার। আমি গ্রাম থেকে আইছি এখানে ব্যবসা করতে। হ্যাঁ আমার ম্যানেজারের পরিচয় দিয়া আমার কাছ থেকে 20,000 টাকাও নিছে, যে দোকান বুঝে দেওয়ার সময় বাদ বাকি টাকা নিমু। এখন তো আমার সব শেষ হয়ে গেল ভাই। ভাই তুমি কান্নাকাটি করো না। যে তোমার ম্যানেজার পরিচয় দিছে তার কি কোনো ডকুমেন্টস আছে? তুমি যে টাকা দিছো তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? ভাই হ্যাঁ, তো আমার কোনো ডকুমেন্টও দেয় নাই, আর কোনো টাকা দেওয়ার সময় কোনো সাক্ষী প্রমাণও ছিল না ভাই। আমি তো এই এলাকায় নতুন আইছি ভাই। আল্লাহ ভাই এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই। যেহেতু টাকা পয়সা দিছো, কোনো ডকুমেন্টস নাই, তুমি তো প্রতারকের পাল্লায় পড়ছো ভাই। এখন আমি কোনো কিছু করা পারুম না। টাকা পয়সা দিছো, কোনো সাক্ষী প্রমাণ রাখো নাই। তোমরা যে এই ভুলটা কি লিগা করো? আল্লাহ, আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি এখন কি করব? আমরা খুব সহজে অচেনা মানুষদেরকে বিশ্বাস করে ফেলি, কিন্তু আমরা ভুলে যাই এই সমাজে বিশ্বাসের কোনো মূল্য নাই। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।